মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে এটাই তোর চূড়ান্ত সিদ্ধান্ত যে তুই ঘরের লক্ষ্মীকে ছেড়ে এই মেয়েটার সাথে থাকবি। তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে নে, তুই আর জোড়া বাড়িতে আসিস না। বড়বাবু, এটা আপনি কি বললেন? এটা আপনি কেন বললেন? ওটা তো স্যারের বাড়ি, স্যার ওখানে যাবে না, এটা হতে পারে কখনো? আপনি কথা ফিরিয়ে নিন বড়বাবু, এটা বলবেন না, আপনি কথা ফিরিয়ে নিন। তুমি ঠিক বলেছো বাবা। বাবা, তোমার মনে আছে মামনিও না একদিন আমাকে এই সেম কথাটা বলেছিল। হ্যাঁ, মামনি আমাকে বলেছিল যে আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। মামনি আর অহনার মধ্যে যে কোনো একজনকে আমাকে বেছে নিতে হবে। তোমাকে বেছে নিতে হবে অনিকেত, হয় ওই মেয়েটা না হয় আমরা। আর যদি আমি অহনাকে বেছে নিই তাহলে আমাকে জোড়া বাড়ি ছাড়তে হবে। আজকে আমার সেদিন কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, কারণ যে তুমি আমাকে একই কথা বললে বাবা। বাবা, আমার কি মনে হয় জানো তো, আমি না তোমাদের পরিবারের কোনোদিন সদস্য হয়ে উঠতেই পারিনি বোধহয়। মানে আমি বোধহয় এই বাড়ির ছেলেই নই। নিজের ছেলে হলে তুমি আমাকে এই অসম্মান করতে পারতে না। নাহলে তুমি বলো না, এত সহজে একটা অপশন দিয়ে দেওয়া যায় আমাকে? আমাকে আমার পরিবারের কাছ থেকে ছোট্ট একটা বিষয়কে অজুহাত বানিয়ে এরকম উপড়ে ফেলা যায়? বোধহয় এই পরিবারের কোনোদিন ছিলাম না, তাই হবে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো বাবা, আমি জোড়া বাড়িতে ফিরবো। আমি এখানেই থাকবো। অহনার সাথে। না স্যার, না স্যার, না, আপনি বাড়ি ফিরে চলুন স্যার, আপনি বাড়ি ফিরে চলুন। আপনার বাবা প্রচন্ড অভিমানে এই কথাটা বলেছে, কিন্তু মন থেকে বলেনি, এমনি এমনি মুখে বলেছে। মুখের কথা বিশ্বাস করতে নেই স্যার, মুখের কথা ধরতে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।